নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো নতুন আলু দিয়ে আর জ্যান্ত কাতলা মাছের মাথার ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এইভাবে একবার রেসিপিটা বানিয়ে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, যেহেতু কাতলা মাছের মাথা তো লাগবেই, ঝোল যেহেতু হবে, তো দেখুন কাতলা মাছের মাথাটা নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু টাটকা কাতলা মাছের তেলটাও নিয়েছি। তো এই তেল দিয়ে কিন্তু আমি বেগুন দিয়ে ভাজা করেছি। এই রেসিপিটাও অন্য আরেকদিন দিয়ে দেবো। তো বন্ধুরা, কাতলা মাছের মাথা আর তেলটা একসাথে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মাছটার মধ্যে ভালো করে নুনটা মাখিয়ে দিচ্ছি। নুনটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো, যাতে মাছের মাথার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে মাছের মাথা ও তেল ভাজার জন্য কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একটু অল্প পরিমাণেই নিয়েছি, কেননা মাছের মাথা ভাজতে গেলে অনেকটা পরিমাণেই তেলটা বেরোবে। কেননা মাছের মাথার মধ্যে অনেকটা পরিমাণে ঘি থাকে, আর ঘিটা কিন্তু গলে তেলের মতোই হয়ে বেরিয়ে যাবে। তো মাছের মাথাটা উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অল্প তেলেতেই কিন্তু মাছের মাথাটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। তো মাছের মাথাটা এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যায়। না হলে ভালো করে ভেতরটা ভাজা না হলে কাঁচা থাকলে মাছের মাথাটা আঁচড়ে গন্ধ ছাড়বে। তো সেই জন্য ভালো করে ভেঙে ভেঙে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। তো মাছের মাথাটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা ছোট ছোট আলু মধ্যিখান দিয়ে দুভাগ করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আলুগুলোও লাল লাল করে ভেজে নিলাম। তো এবার ওই আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও এবার লাল করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো টমেটো। তো 2টো টমেটো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু টমেটোটা যাতে টক টক হয় সেই জন্যই আমি কিন্তু 2টো টমেটো দিয়েছি। তো যারা টক পছন্দ করেন না তারা কিন্তু 2টো টমেটোর বদলে 1টা টমেটোও দিতে পারেন। তো টমেটোটা দিয়ে আমি তরকারির পরিমাণ মতোই পুরো আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। আর এইভাবে নুনটা দিলে কিন্তু সহজেই টমেটোটা গলে যায় আর ভালোভাবে পেঁয়াজটাও মজে যায়। তো ভালো করে পেঁয়াজটা আর টমেটোটা মজে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। তো আমি এখানে আদা রসুন শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছি একসাথেই। তো সেইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে এবার আমি ভেঙে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে ভেজে রাখা আলুটা। দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু এখন কাঁচা আলু সেই জন্য আলুটা কিন্তু সহজেই সেদ্ধ হয়ে যাবে, তাই একটু বড় বড় করেই দেওয়া ছিল। তো আলুগুলো দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাছের মাথাটাও দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নেওয়ার পর এবারে হচ্ছে জল দেওয়ার পালা। তো এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে তেতো না হয়ে যায়। তো দিয়ে এবার আমি একদম পরিমাণ মতোই জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথার একদম পাতলা ঝোল হবে না, একটু গাঢ় গাঢ়ই হবে, তো সেই জন্য জলটা একটু মিডিয়াম মতোই দিয়েছি। আবার এটা সেদ্ধ হলে আবার অনেকটা জলও কমে যাবে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নতুন আলুতে ঝোল যেহেতু একটু বেশি টেনে নেয় সেই জন্য একটু জলটা বেশি দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর দেখি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা কমে এসেছে আর তরকারিটা ভালোভাবে ফুটে যেতে এবার আমি নামিয়ে নিচ্ছি। আর নামানোর পরে আমাদের গাছের টাটকা টাটকা একদম ধনেপাতা ছড়িয়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।